অন্যদিকে ভূমি ধসে বিপর্যস্ত রোহিণীর রোড। শনিবার রাতে ভেঙে যায় রোহিণী রোডের একাংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটকদের যাতায়াতের এই রোহিণীর রাস্তা ধসের জেরে এখনো বন্ধ। রোহিণীর রাস্তা সরকারি সাহায্য মেলেনি অভিযোগ এলাকাবাসীর। রোহিণীর রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ে শিলিগুড়িতে, নিউ জলপাইগুড়িতে পর্যটকরা পৌঁছানোর পরে এই রোহিণীর রাস্তা ধরে সরাসরি যান দার্জিলিংয়ে পাহাড়ে। অনুপম পাত্র সরাসরি রয়েছেন। সর্বশেষ কি অবস্থা জানাবেন অনুপম? দেখো, ভয়ঙ্কর অবস্থা। অন্তত যে পরিমাণ ধস নেমেছে এই রাস্তায়, সেই রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত তো করতে পারছেই না। বড় গাড়ি, অর্থাৎ পাহাড়ে যে সমস্ত গাড়িগুলি দার্জিলিং থেকে এই রোহিণী কার্শিয়াং রোড ধরে একেবারে শিলিগুড়ির দিকে যায়, সেই রাস্তায় কোনো বড় গাড়ি আসছে না। তুমি দেখতে পাচ্ছ হাতে গোনা কয়েকটা বাইক শুধুমাত্র আসছে। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছে, স্তব্ধ হয়ে রয়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পাহাড়ের মানুষ, যারা এই কার্শিয়াংয়ের ওপরে রয়েছেন। তারা নিচ থেকে কোনো কিছুই ওপরে নিয়ে যেতে পারছেন না। সেটা জল, শুকনো খাওয়ার থেকে যেগুলো ওপরে মূলত পর্যটকদেরকে বিক্রি করা হয়, সেই কোনো কিছুই তারা উপরে নিয়ে যেতে পারছেন না, কারণ এই রাস্তায় বিরাট ধস নেমেছে। তুমি সেই ছবি দেখো, এই মুহূর্তে দেখাচ্ছে আমার সাথে দেবব্রত বোস রয়েছে, সেই ছবি দেখাচ্ছে কিভাবে ধস নেমেছে। এইটা গত 4 তারিখ রাতের ধস, কিন্তু আজকে প্রায় 7 তারিখ হয়ে গেল। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে শুধুমাত্র 2টো গার্ডরেল ছাড়া আর কিচ্ছু দেওয়া হয়নি। স্থানীয় যারা রোহিণী বাসিন্দারা রয়েছেন তারা বলছেন কোনো ধরনের সরকারি তারা রিলিফ এখনো পর্যন্ত পাননি। তারা যে রিলিফটা চাইছেন সেটা হচ্ছে অন্ততপক্ষে কিছু খাওয়ার আর জল, কারণ সমতল থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে যে জল, খাওয়ার বা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ওপরে তোলা হয় এই রোহিণী রোড ধরে, সেই রোডে কিন্তু এই মুহূর্তে বিরাট ধস নেমেছে। রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সেই ছবি আমি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল রবিবার দিন রাতের বেলায়, এবং এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা এখানে আসছেন, এই যে 2টো গার্ডরেল ছাড়া আর তেমনই কিছু দেওয়া হয়নি। যারা রয়েছেন আমি একটু কথা বলবো। आप लोग यहाँ के लोकल है? बांग्ला जानी ना तो लोकल है, चल लोकल, आप लोग लोकल है? लोकल है। अरे एक बात बोलिए, अभी यहाँ पे ये रास्ता ठीक होने का कोई तो पता नहीं है कब ठीक होगा। कुछ रिलीफ मिल रहा है गवर्नमेंट की तरफ? नहीं, अभी काम हो रहा है। काम तो सब शुरू हो गया। कोई गाड़ी चल रहा है? गाड़ी नहीं चलेगा। অর্থাৎ বুঝতেই পারছো, এই যে ব্যারিকেড তুমি দেখছো, এটা হচ্ছে কার্শিয়াংয়ে যাওয়ার রাস্তা। কার্শিয়াং থেকে কোনো গাড়ি সমতল, অর্থাৎ শিলিগুড়ির দিকে রোহিণী রোড ধরে যেতে পারছে না। সম্পূর্ণটাই বিপর্যস্ত হয়ে রয়েছে। আমি আরও একবার, তুমি দেখতে পাচ্ছ এখানে যারা পর্যটক রয়েছেন, যারা বড় গাড়ি নিয়ে আসছেন, তাদেরকে সাবধান করার জন্য এই গার্ডরেল ছাড়া কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই, কোনো ধরনের ইঞ্জিনিয়ারদের এখনও পর্যন্ত এখানে দেখা নেই। স্থানীয়দেরকে আমি আরেকবার একটু স্থানীয়দের কাছে যাব। গুটি কয়েক বাইক ছাড়া এখানে কিন্তু সেভাবে কিছু চলছে না। আবার পাহাড়ে বৃষ্টি শুরু হচ্ছে, এর মধ্যে ঘন কুয়াশা, একেবারে বিপর্যস্ত অবস্থা। আমি একটু জিজ্ঞেস করবো, कितना प्रॉब्लम हो रहा है आप लोगों को इधर पे? कितना समस्या हो रहा है? नहीं थोड़ा बहुत प्रॉब्लम हो रहा है, समस्या हो रहा है। हाँ, चलने के लिए मुश्किल हो रहा বুঝতেই পারছো অত্যন্ত জীবনে ঝুঁকি নিয়ে বাইক আছে। এবং আমি আরো একবার একটু কথা বলবো, कितना रिक्स में आप लोग ऊपर आ जा रहा है? है। कितना रिक्स हो रहा है? अभी रिक्स हो रहे हैं, हो रहा है। बड़ा गाड़ी तो चल नहीं रहा है ना? बड़ा गाड़ी नहीं चलेगा। তুমি দেখতেই পাচ্ছ যে আমি আরও একবার একটু দেখাতে বলবো কার্শিয়াং রোহিণী রোডের অবস্থা দেখো, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। এই রোডে যেভাবে ধস নেমেছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ এই অঞ্চলের মানুষদেরকে আতঙ্কে কাটাতে হয়েছে। গত 4 তারিখ রাত থেকে যেভাবে এই রাস্তা 2000 সালে তৈরি হয়েছিল রোহিণী রোড কার্শিয়াং হয়ে সোজা দার্জিলিং যাওয়ার জন্য, 2000 সালের পর থেকে পর্যটকদের অত্যন্ত প্রিয় রাস্তা এটা। কারণ প্রথম কথা হচ্ছে খুব শর্টকাট দার্জিলিং পৌঁছানো যায়, অন্যদিকে রাস্তা একেবারে ঝা চকচকে ছিল। সেই রাস্তায় গত 4 তারিখের পর ধস, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা কবে মেরামত হবে, কি হবে, কোনো প্রশাসনের কিন্তু এই মুহূর্তে কোনো দেখা নেই। আর স্থানীয়দের এখানে একাংশের বক্তব্য যে তারা কোনো রিলিফ পাচ্ছে
পাচ্ছেন না, অর্থাৎ যারা কার্শিয়াংয়ে রয়েছেন, দার্জিলিংয়ে রয়েছেন, সমতল থেকে যে খাওয়ার জল বা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পাহাড়ে তোলা হয়, এই রাস্তা ধসের কারণে সেসব কিচ্ছু তোলা সম্ভব হচ্ছে না। আর যারা নিচে রয়েছেন তারা পাহাড়ে আর উঠতে পাচ্ছেন না। ফলে এইরকম একটা পরিস্থিতি কার্শিয়াং রোহিণী রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি দেবব্রতকে বলবো নিচের একটু দেখাতে। আকাশ মাঝে মধ্যেই পরিষ্কার হচ্ছে, না হতো প্রচণ্ড কুয়াশা থাকছে ওপরটায়। স্বাভাবিকভাবে তুমি নিচটার অবস্থা দেখো কিভাবে ধস নেমেছে। আমি দেবব্রতকে বলবো অত্যন্ত সাবধানতার সাথে এই ছবিটা দেখানোর জন্য, যে তুমি দেখতে পাচ্ছ যে কি পরিমাণ ধস এই রাস্তাটাকে একেবারে নামিয়ে দিয়েছে পাহাড়ে। ফলে এই পরিস্থিতি হয়ে রয়েছে, জনজীবন একেবারে স্তব্ধ। কালিম্পং কার্শিয়াংয়ে যারা রয়েছেন তারা চিন্তা করছেন যে তারা সমতলে কিভাবে যোগাযোগ করবেন। পাহাড় আর সমতলের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন বলা চলে। ফলে সব মিলিয়ে একদিকে পাহাড়ে ধস, অন্যদিকে নদীর জল, এই সমস্ত কিছু নিয়ে উত্তরবঙ্গ এই মুহূর্তে বিপর্যস্ত। স্থানীয়রা বলছেন যে অনেকেই তারা রিলিফ পাচ্ছেন না। রাজ্য সরকারের তরফে যে রিলিফ দেওয়া দরকার, অন্তত এই অঞ্চলে অর্থাৎ রোহিণী অঞ্চলের সাধারণ মানুষ বলছেন তেমন রিলিফ তারা পাননি। একেবারে অনুপম পাত্র বিস্তারিত তুলে ধরলেন। এখনো পর্যন্ত 4 তারিখের পর 4, 5, 6 পেরিয়ে আজ 7 তারিখ, এখনো পর্যন্ত ধসে বিপর্যস্ত রোহিণীর রাস্তা। হাজার হাজার গাড়ি, হাজার হাজার পর্যটক প্রতি মুহূর্তে এই রোহিণীর রাস্তা ব্যবহার করে যান পাহাড়ে, আসেন পাহাড় থেকে সমতলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।